আসসালামু আলাইকুম দর্শক, শোঅফ কুকিং চ্যানেলের আজকের পর্বে আপনাদের স্বাগতম। আজকের পর্বে আমি তৈরি করব সুজির বিস্কিট। মাত্র তিনটি উপাদান দিয়েই আপনারা তৈরি করতে পারবেন সুস্বাদু একটি বিস্কিট রেসিপি। আশা করছি সবার অনেক ভালো লাগবে। তাহলে চলেন রেসিপিটি শুরু করে দেওয়া যাক। বিস্কিট তৈরি করার জন্য আমি একটি বোলে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি এবং এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আর সুজিটা ভাজার প্রয়োজন নেই, আমি কাঁচাই ইউজ করেছি। এবার এখানে 1/3 কাপ পরিমাণ চিনি অ্যাড করছি। চিনিটা রেগুলার চিনি, আপনারা চাইলে ব্রাউন সুগারও ব্যবহার করতে পারেন। এখন এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করব। আপনারা যদি বিস্কিটে একটু নুনতা খেতে চান তাহলে একটু লবণটা বাড়িয়ে দিবেন। এখন আমি শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো মেশানোর কারণ হচ্ছে যাতে লবণের পরিমাণটা সব দিকে সমান হয়, তাই আমি শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি 1 টেবিলস্পুন পরিমাণ সয়াবিন তেল অ্যাড করেছি। তেলটা অবশ্যই ব্যবহার করবেন। এখন আমি তেলের সাথে সুজি এবং ময়দাটাকে খুব ভালোভাবে প্রেস করে মিশিয়ে নিব। আর এই মিশানোটা যত পারফেক্ট হবে আপনাদের বিস্কিটটা তত বেশি ভালো হবে। এখন এখানে আমি ঠান্ডা দুধ অ্যাড করছি। দুধটা আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম, তো একটু করে দুধ অ্যাড করছি। সবটা একবারে দিচ্ছি না, এতে করে ডোটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে। আমি খুব বেশি নরম বা খুব বেশি শক্ত ডো তৈরি করব না। আমার ডোটা তৈরি হয়ে গেছে, দেখেন আমি মাঝারি রেখে একটা ডো তৈরি করেছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। আমার 30 মিনিট হয়ে গেছে, এরই মধ্যে আমার ডোটা সেট হয়ে গেছে। এবার এখান থেকে আমি বিস্কিটের শেপগুলো তৈরি করে নিব। আপনাদেরটা যদি খুব বেশি আঠালো হয় তাহলে হাতে একটু তেল মেখে নেবেন। এখন আমি এটাকে হাত দিয়ে 2 হাতের সাহায্যে প্রেস করে একটা বিস্কিট শেপ দিব, রাউন্ড দিব। আপনারা ইচ্ছে মতো শেপ করে নিতে পারেন, একটু চেপে করবেন। এখন আমি ছুরির সাহায্যে উল্টো পিঠে ছুরিটার আমি এখানে ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। আর এই বিস্কিটটা কিন্তু প্রায় 15 দিনের মতো সংরক্ষণ করে খাওয়া যাবে। আর এই বিস্কিটটা তৈরির একটা স্পেশালিটি হচ্ছে এটাতে কোনো ওভেনের প্রয়োজন হয় না। আমার বিস্কিটগুলো তৈরি হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভেজে নেব। এর জন্য আমি প্যানে তেল বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। খুব বেশি ডুবো তেলে যে ভাজতে হবে তা না, আর ডুবো তেলে ভাজলে বিস্কিটটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই একটু কম তেলেই বিস্কিটটা ভাজতে হবে। এখন আমি বিস্কিটগুলো দিয়ে দিব। আর চুলার আঁচ কিন্তু একদমই মিডিয়ামে থাকবে, কমাতে বাড়াতে যাবেন না। বিস্কিটটা ভাজতে একটু বেশি সময় নেবে, তাই আপনারা একটু ধৈর্য নিয়ে বিস্কিটটা ভাজবেন। আমি সবগুলো বিস্কিট দিয়ে দিচ্ছি। এখন একটা পাশ একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি ছাঁকনির সাহায্যে এটাকে একটু ধরে উল্টে দিব। আপনারা দেখেন আমার সাইডগুলো একদম ব্রাউনিশ চলে এসেছে। আমি একটু ডার্ক ব্রাউনিশ করে আজকে ভেজে নিব। আপনারা চাইলে কমও ভাজতে পারেন, এটা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন। বিস্কিটটা দেখতে যত সুন্দর, খেতেও তার থেকে বেশি মজাদার। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর আই হোপ এটা অনেক স্বাস্থ্যসম্মত। আমি এখন বিস্কিটগুলোকে উঠিয়ে নিচ্ছি, আমার ভাজা হয়ে গেছে। দেখেন আমি এগুলোকে ডার্ক ব্রাউনিশ করে ভেজেছি। এটা ভাজার পর একটু নরম থাকবে, কিন্তু ঠান্ডা হওয়ার পর এটা অনেক শক্ত হয়ে যায়। এখন আমি সেম প্রসেসে আমার বাকি বিস্কিটগুলো ভেজে নিব। এই তো তৈরি হয়ে গেল খুবই সহজে মজাদার সুস্বাদু একটি নাস্তা রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার রেসিপিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।
আর আপনারা পরবর্তীতে কী ধরনের রেসিপি চাচ্ছেন তাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ।